আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ৭ নং মনোহরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছোট্ট একটি পুল ভেঙে যায়। ওই ভাঙ্গা পুলের নিকটেই দুজন ইউপি সদস্য, মেম্বার ও ভাইস চেয়ারম্যানের বাড়ি। তাদেরকে জানানোর পরেও তারা রাস্তাটি মেরামত না করে ওই অবস্থায় আজ ১ মাস যাবৎ রেখে দেয়। ১ মাস এ অবস্থায় থাকার পর তালুকঘোড়াবান্ধা বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে পুলটিতে মাটি ভরাটের কাজ চলছে। কাজে অংশগ্রহণ করেন ৭ নং মনোহরপুর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান হিলু, ৪ নং ওয়ার্ডের যুব বিভাগের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান বাবু। আরও উপস্থিত আছেন ৭ নং মনোহরপুর ইউনিয়নের অফিস সম্পাদক ও ৪ নং ওয়ার্ড তালুকঘোড়াবান্ধার সেক্রেটারি মোহাম্মদ সুমন মণ্ডল, মনোহরপুর ইউনিয়নের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান সোহাগ ভাই, ৪ নং ওয়ার্ডের বাইতুল মাল মোহাম্মদ শাহরুল ইসলাম এবং আরও উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা। কাজ চলাকালীন স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি তারা অনেকেই নাকি মাটি ভরাট করতে চেয়েছিল, কিন্তু ইউপি সদস্যরা তা করতে দেয়নি। কারণ মাটি ভরাট করলে তারা বরাদ্দ আনতে পারবে না। তারা এই ভাঙ্গা পুলটি দেখেই বরাদ্দ আনবে এবং তারপরে কাজ সম্পাদন করবে। অথচ রাস্তার এই অবস্থায় মাটি কাটার কাজ চলল, তারপরেও তারা তা মেরামত করেনি। কারণ নতুন করে বরাদ্দ আনবে, বরাদ্দ হলেই তো তারা টাকা মেরে দিতে পারবে। প্রিয় গ্রামবাসী, আপনারাই বলেন, এমন প্রতিনিধি দিয়ে আপনি কি করে আপনার গ্রামের উন্নয়ন আশা করেন? যারা নিজেদের পকেট ভরাতে ব্যস্ত। তাই আর ভুল না করি, আসুন সৎ লোকের পাশে দাঁড়াই, সৎ লোক নির্বাচিত করি। তাই এবার আমাদের স্লোগান হোক, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ন্যায় ও ইনসাফ ভিত্তিক এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণে প্রয়োজন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মৌলানাকে জয়যুক্ত করি। স্বাধীনতার ৫৪ বছর আমরা অনেক ভুল করেছি, তাই আসুন এবার আর ভুল নয়, সংশোধন হই। টাকা পয়সার লোভে নয়, সৎ যোগ্য ব্যক্তিকে প্রতিনিধি বানাই। শুধু সংসদে নয়, আমাদের গ্রাম পর্যায়েও আমরা সৎ যোগ্য নেতৃত্ব চাই। তাহলেই আমাদের গ্রাম উন্নত হবে। তাই আসুন ভোটের আগে টাকার লোভে না পড়ে সুন্দর সৎ যোগ্য ব্যক্তিকে, সৎ চরিত্রবান ব্যক্তিকে আমরা বিজয়ী করি। ইনশাআল্লাহ সত্যের জয় হবে।